যে একাদশী করে মরবে তার কৃপা হবে, আর যে একাদশী করলো না কিন্তু একাদশীর দিন মারা গেল, এ জন্মে তার কৃপা হবে না। জয় নিতাই। তাই সবাই চেষ্টা করবেন ভগবানের এই পরম পবিত্র ব্রত পালন করবার জন্য। দেখুন, আজ এক আপনাদের ভক্ত কথা শ্রবণ করাই, পরম কৃষ্ণ ভক্ত, একাদশী ব্রতের মধ্য দিয়েও ভগবানকে কিভাবে লাভ করা যায়। পুরাকালে এক পরম কৃষ্ণ ভক্ত ছিল। এই পরম কৃষ্ণ ভক্তের নাম ছিল রঘুনন্দন দাস। হরি বল। রঘুনন্দন দাস নামে এক পরম কৃষ্ণ ভক্ত ছিল। পরবর্তীকালে তার নাম হয়েছিল রামানন্দ দাস বাবাজি। ছোটবেলায় তার নাম ছিল কি? রঘুনন্দন দাস। এই রঘুনন্দন দাস এর বাবা ছিল রূপনাথ দাস এবং মা নিত্যময়ী দাসী। বাবা মায়ের একমাত্র সন্তান রঘুনন্দন, খুব বড়, বাবা মাও ভক্ত। আর ওই যে বললাম ভক্ত তিন ভাবে হয়, একটা হলো জন্মগত ভাবে বাবা মা ভক্ত, ছেলেও হয়েছে ভক্ত। বেশ আনন্দে মা বাবাকে নিয়ে রঘুনন্দনের ছোট্ট সংসার, আনন্দে তাদের দিন কাটে। ভগবানকে নিয়ে তাদের নিত্য সেবা। তার বাবা অন্যের বাড়িতে কাজ করে, কিন্তু তাদের দুঃখ নেই, যা পায় তা, ওই যা কাজ করে টাকা পয়সা পায় ও দিয়ে রান্না বাড়া যা হয় ও দিয়েই তাদের গোবিন্দের ভোগ দিয়ে প্রসাদ পেয়ে আনন্দে চলে যায়। রঘুনন্দনের যখন 6 বছর বয়স, হঠাৎ করে একদিন তার বাবা মারা গেল। হঠাৎ করে একদিন তার বাবা মারা গেল। এ জগতে যাদের অল্প বয়সে বাবা মারা যায় তারা জানে যে পিতৃ বিয়োগে তাদের চলতে গেলে কত কষ্ট হয়, এবং যারা অর্থনৈতিকভাবে কাঙাল তারা জানে অর্থের কষ্ট আরো কতখানি। রঘুনন্দনের পিতা অন্যের বাসায় স্বল্প পরিসরে কাজ করতেন, কোনো জমানো ধন তাদের ছিল না। যখন পিতা মারা গেল, মা সন্তানকে নিয়ে পড়লেন মহা বিপদে, যে কি করে আমি এই সংসার চালাবো। মা নিত্যময়ী অন্যের বাড়িতে কাজ করে। রঘুনন্দন ছিল খুব নাদুস নুদুস, মোটা সোটা ছিল, খেতে খুব পছন্দ করত, প্রচুর খেত। একটা বড় মানুষ যা খেত, ও 6 বছরের একটা বড় মানুষের থেকেও বেশি খাবার খেত, এত খাবার খেত। একটু পর পর তার খিদে লাগতো, মোটা সোটা তো, স্বাস্থ্য ভালো, একটু পর পর খিদে লাগতো। মায়ের কাছে এসে একটু পর পর খাবার চাইতো। মা অন্যের বাড়িতে কাজ করে যা পেত সব ছেলের মুখেই তুলে দিত, নিজের জন্য কিছু রাখতেন না। এমন ভাবে বেশ চলতে লাগলো। দেখতে দেখতে ওই মা না খেয়ে থাকতে থাকতে একদিন মাও না অসুস্থ হয়ে পড়লেন। অন্যের বাড়িতে কাজ করতে যাবে সেই শক্তি সামর্থ্য তার ভিতরে নেই। দেখুন, প্রথম দিন দ্বিতীয় দিন আমরা আলোচনায় দেখিয়েছিলাম, মা সে নিজে না খাইয়া যে অন্য সন্তানের মুখে তুলে দেয়, নিজে খায় না, সন্তানের মুখে তুলে দেয়। রঘুনন্দনের মা নিত্যময়ী নিজে না খেয়ে ছেলে খেতে পছন্দ করে, নিজের সন্তানের মুখে তুলে দেয়। মা অসুস্থ হয়ে পড়লেন। এই নিত্যময়ীর গুরুদেব ছিল গোবিন্দ দাস বাবাজি। তো নিত্যময়ী গ্রামে তার গুরুদেব এসেছেন। তো গ্রামে যদি গুরুদেব আসে, সব শিষ্যরা দলে দলে ছুটে যায় গুরুদেবের কাছে, কিন্তু নিত্যময়ী যেতে পারছে না, কারণ শারীরিকভাবে খুব অসুস্থ। ছেলেটা একটু পরপর এসে মায়ের কাছে খাবার চাচ্ছে, ও মা খেতে দাও না, খেতে দাও না, খেতে দাও না। দেখুন, এ জগতে কোনো সন্তান যদি মায়ের কাছে এসে খাবার চায় আর মা যদি সন্তানের মুখে খাবার দিতে না পারে, তার থেকে দুঃখী মা আর হয়? তার থেকে দুঃখী মা আর হয় না। এইগুলো যারা প্রত্যক্ষ জীবনে পালন করেছে তারা জানে এই অর্থ অভাব, খাবারের কষ্ট জীবনে কত কষ্ট দেয়, কত কষ্ট দেয়। এর আগে আমরা যেখানটায় পাঠ করেছিলাম ওই জলাবাড়িতে, তখন আমরা প্রত্যেক ঘরে ঘরে এমনি করে কীর্তন না, নগর কীর্তনের মতোই
ঘুরতে গেলাম, তো দেখলাম আহা তারা কত ধরনের কাঙাল গরিব। একটা ঘরে আমরা গেলাম, হ্যাঁ আমাদের রান্নাঘরটাও, হ্যাঁ রান্নাঘরটাও ওদের ঘরের থেকে, মূল ঘরের থেকে, হ্যাঁ আমাদের রান্নাঘরটাও ভালো। ঘরের খুঁটিগুলো বাইরে দিয়ে সুপরি গাছ দিয়ে বাইরে দিয়ে ঠেকনা দেয়া রয়েছে, যেন পড়ে না যায়। এমন ঝুঁকির মধ্যে তারা থাকে, আমি অবাক হয়ে গেলাম মানুষ কত কষ্টের মধ্যেও দিন যাপন করে। কিন্তু জানেন তারা ওই কষ্টের মধ্যেও থাকে, হ্যাঁ তারপরেও যখন আমরা খালের এপার দিয়ে যাচ্ছি, ওপার বসে ওই ঘরের মা জননী কান্নাকাটি লাগিয়েছে, বাবা আমার ঘরে একটু আসুন আসুন, চার পাড়াতে পারি না আমি। তারপরেও গেলাম, গিয়ে দেখলাম তাদের ভক্তির কোনো শেষ নেই। ঘরের ভিতরে থাকার জায়গা নেই জানেন, কোন রকমে পলিথিন কাগজ দিয়ে মা ছেলে আর বাবা থাকে। হ্যাঁ ছেলেটাকে বলছে, মা বলছে এই ছেলেটাকে নিয়ে যান, আপনি একে নিয়ে যান, নিয়ে যদি পারেন আপনি মানুষ করতে পারবেন। জানেন তখন বুক আমার ফেটে যায় যখন এরকম কেউ বলে। এদের তো কেউ নেই, বলে নিয়ে যান, কিন্তু কি করব, আমিও যে আরেক কাঙাল, নিয়ে রাখবো, রাখার মতো আমার জায়গাও নেই, সামর্থ্য এখনো হয়ে ওঠেনি। এখনই আমার প্রায় 21 জনের খেয়াল রাখতে হয়। আমার এই সামান্য পাঠের মধ্যে দিয়ে 21 জন সদস্যকে আমার চালাতে হয়, যে আমি হিমশিম খেয়ে উঠি। আর প্রতিদিন যারা গিয়েছে তারা তো জানে যে চলতেই থাকে ভক্ত সেবা, কোনো বন্ধ নেই। তো আমার মনের খুব বড় বাসনা, যদি আমার একটা আশ্রম থাকতো। আর এই যে যারা ওরা পড়তে পারছে না, ওদের বাবা মা বলছে এখানে থাকলে এরা ভক্ত হতে পারবে না, নিয়ে যান। আমার যদি সেরকম সামর্থ্য থাকতো না, এদের এনে আমি পড়াশুনো করাতাম, ভগবানের পথে যতটা পারতাম নিয়ে যাওয়ার ব্যবস্থা করতাম। আপনারা সবাই মিলে আমায় একটু কৃপা আশীর্বাদ করবেন, যেন আমার এই ইচ্ছাটা আমি অচিরেই পূর্ণ করতে পারি। আমার রক্ত বেঁচে, কিডনি দুটো বেঁচে হলেও যেন এমন শিশুদেরকে, যাদের মা বাবা দিয়ে দিতে চাচ্ছে, তাদেরকে যেন রেখে আমি ভগবানের পথে নিয়ে যেতে পারি। সবার কাছে আমার করজোড়ে এই প্রার্থনাটা রইল। আমি জানেন সেদিন অবাক হয়ে গেলাম, ওরকম আরো কয়েকটা গৃহে গেলাম, দেখলাম তাদের ওই ভাঙা ঝুপড়ি ঘর। জানেন আমাদের কত বড় বড় ঘর আছে সবার, কিন্তু সেই বড় ঘরে ঠাকুরকে রাখার জায়গা নেই, ছোট্ট ছোট্ট জায়গা। আর তাদের সেই ভাঙা ঝুপড়ি ঘরে ভগবানকে রেখেছেন কত সুন্দর সযত্ন করে। আজ নিত্যময়ী বারবার ছেলেটা খেতে চাচ্ছে, রঘুনন্দন খেতে চাচ্ছে, মা কিছু খেতে দাও না, কিন্তু মা খেতে দেবে সেই সামর্থ্য তার নেই। গুরুদেব এসেছে গ্রামে, মা যে যাবে গায়ে সেই শক্তি নেই। এক পর্যায়ে কি হলো জানেন, এক পর্যায়ে মা রেগে গেলেন। কি করবেন, বারবার খেতে চাচ্ছে, খাবার দিতে পারছে না। মা রেগে গিয়ে বললেন, এই ছেলেকে বলছে বারবার এত খাই খাই করিস কেন? হ্যাঁ, যে খাবার খেলে পেটে থাকে না, ও খাবার খেয়ে লাভ কি? এমন কিছু খেতে পারিস না যা খেলে জন্মে জন্মে পেট থেকে যাবে না? ছোট্ট ছেলেটা মায়ের কাছে কেঁদে কেঁদে বলছে, মা আমায় এমন বলতে পারলে? বলে হ্যাঁ পারলাম। যে খাবার খেলে পেটে থাকবে না ও খেয়ে লাভ কি রে বাবা? যে খাবার খেলে পেটের মধ্যে থাকবে ওই খাবার খা। ছোট্ট ছেলে বলছে, মা তুমি আমায় বলে দাও তো কোন খাবার খেলে খিদে লাগবে না? মা নিত্যময়ী বলছে, যা আমাদের গ্রামের ওই পূর্ব পারের বাড়িতে আমার গুরুদেব এসেছে, আজ সন্ধ্যাবেলায় ওখানে সে ভাগবত পাঠ করবে। যা বাবা, ওখানে প্রাণ ভরে ভাগবতের কথা দুই কান দিয়ে খা, প্রাণ ভরে ভাগবতের কথা দুই কর্ণ দিয়ে সেবা কর, দেখবি মন দেহ প্রাণ সব পরিপূর্ণ হয়ে গেছে।
পরিপূর্ণ হয়ে গেছে। ওমা, প্রথম দিন বলেছিলাম প্রসাদ কয় প্রকার, মনে আছে আপনাদের? 5 প্রকার। দেখুন, নাক থেকে যে ফুলের ঘ্রাণ নেবেন, প্রথমে অধরে মুখ দিয়ে যেটা খাবেন পেটের ভিতরে যাবে, ওটা কি কালকে আর পেটে থাকবে? দেহ থেকে বেরিয়ে যাবে। নাক দিয়ে ফুলের ঘ্রাণ নেবেন, ওই ঘ্রাণ কি নাকে লেগে থাকবে? না। চোখ দিয়ে ভগবানের রূপ দর্শন করবেন 1 মাস 2 মাস 1 বছর পরে, আর সেই কি পোশাক পরিয়েছিল মনে থাকবে? ওটাও ভুলে যাবেন। চরণ ধুলা গায়ে মাখবেন, ও স্নান করলে ধুয়ে যাবে। 4টা চলে যাবে, কিন্তু এক মনে যদি ভাগবত শুনতে পারেন, এক মনে যদি ভাগবত শুনতে পারেন, ও মরার আগ দিন পর্যন্ত ভুলবেন না। ওটা হৃদয়ের মাঝে গাথা থাকবে, চাইলেও আপনি ওটাকে ভুলতে পারবেন না। মা নিত্যময়ী বলছে ছেলেকে, রঘুনন্দনকে বলছে, যা বাবা ভাগবতে যা। ও ভাগবতটা খেতে হয় কি দিয়ে? কর্ণ দ্বারা। কর্ণ দ্বারা সেবা করতে হয়, তাই এর নাম হলো শ্রবণামৃত। বলছে যা, আমার গুরুদেব এসেছে, ওখানে গিয়ে ভাগবত কথা শ্রবণ কর, দেখবি তোর আর ক্ষুধা লাগবে না। প্রাণ ভরে ভাগবত কথা শ্রবণ কর। ছোট্ট ছেলেটা না মায়ের কথা মতো গুরুদেবের সেই ভাগবতীয় অনুষ্ঠানে গেলেন হরিকথা শ্রবণ করবার জন্য। মা বলেছেন, শোন, গুরুদেব যা বলবে এক মনে শ্রবণ করবি, এক মনে শ্রবণ করবি। ছোট্ট ছেলেটা আজ ভাগবত পাঠে এসেছে। গুরুদেব ভাগবত পাঠ করছেন বৃন্দাবনের গোষ্ঠলীলা। ছেলেটা এক মনে সেই গোষ্ঠলীলা, গোবিন্দের গোচরণ করতে যাওয়ার লীলা এক মনে শ্রবণ করছে। গুরুদেব বলছেন, শোনো শোনো ভক্তবৃন্দগণ, হ্যাঁ, ভগবান কৃষ্ণের 9 লক্ষ গরু আছে। কয় লক্ষ গরু আছে? 9 লক্ষ গরু। চিন্তা করুন, তার নন্দ মহারাজের 9 লক্ষ গরু। আমরা নাম কীর্তন হয় না, নাম কীর্তন হলে দেখবেন কি ভগবানের কাছে মানত করে। কি মানত? হ্যাঁ, মানত করে, ঠাকুর আমার ছেলের যদি চাকরি হয়, তোমার কাছে আধা কেজি বাতাসা দেব, লুট দেব। কেউ মানত করে আমার এই রোগ যদি কমে যায় 1 পোয়া বাতাসা দেব। কেউ মানত করে প্রভু আমার যদি এই ইচ্ছা পূর্ণ হয় 1 সের বাতাসা দেব। বলুন তো, বাতাসা খেতে ভালো লাগে না ছানা মাখন খেতে ভালো লাগে? জোরে বলবেন। ছানা মাখন। যেই কৃষ্ণের বাবার 9 লক্ষ গরু, যার ঘরের ভিতরে ছানা মাখনের শেষ নেই, তাকে বাতাসার লোভ দেখিয়ে কোনো লাভ আছে? ভগবানকে আমরা লোভ দেখাই, এটা হলে তোমায় বাতাসা দেব। আরে ভগবান কি লোভী? লোভে পড়ে তোমার কাজ করে দেবেন? মহা অপরাধ করি এমনটা যেন কেউ করতে যাবেন না। ভগবানের সাথে চাওয়া পাওয়ার সম্পর্ক থাকলে কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। ভগবান মনে রাখবেন যে এই যে সবাই আসে শুধু চাওয়া পাওয়ার জন্য না। হ্যাঁ বাবা, এই আশীর্বাদ করেন যেন এই ইচ্ছা পূর্ণ হয়, এই আশীর্বাদ করেন যেন এই ইচ্ছা পূর্ণ হয়। মনে রাখবেন, ভগবান যদি নিজ গুণে না দেয়, আর আমার কপালে যদি তা না থাকে, সারাদিন চাইলেও কোনোদিন পাবো না। মহাদেবের এক ভক্ত ছিল অন্ধ। মহাদেবের এক ভক্ত ছিল, অন্ধ নয়, হ্যাঁ, এক ভক্ত ছিল। ভক্তটা মহাদেবের সত্যিকারের ভক্ত। হ্যাঁ, সত্যিকারের মহাদেবের এক ভক্ত। ভক্তটা কি করত? ভিক্ষা করত। লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করত। হ্যাঁ, সুস্থ সবল মানুষ যদি ভিক্ষা করতে যায়, ভিক্ষা দেবে? বলুন, দেবে? তাই ওই মহাদেবের সেই ভক্ত কি করতেন জানেন? এক একদিন এক একটা সাজত। কোনোদিন লুলো সাজত, হাতটা বাঁকিয়ে লুলো সেজে যেত। কোনোদিন পঙ্গু, পা দুটোকে গুটিয়ে পঙ্গু সেজে ভিক্ষা করতে যেত। কোনোদিন বোবা সেজে ভিক্ষা করতে যেত। কোনোদিন অন্ধ, চোখে কিছু দেখে না, এরকম অন্ধ সেজে ভিক্ষা করতে
যেত। এক একদিন এক একটা সেজে ভিক্ষা করতে যেত। একদিন মা পার্বতী ভোলানাথকে বলে, ভোলানাথ দেখো এই লোকটা তোমার কি ভক্ত, এই লোকটা তোমার কি ভক্ত, প্রতিদিন এমন করে বিভিন্ন ছলে চাতুরে ভিক্ষা করে, তুমি কি পারো না তাকে একটু ধনী বানিয়ে দিতে? তুমি পারো না? ভোলানাথ বলে, শোনো, ওর কপালে যদি ধন না থাকে কি করে ধনী হবে? হ্যাঁ, এই যে যারা আসেন, এই এটা ওটা সেটা, ধন যদি কপালে না থাকে জীবনেও ধনী হতে পারবেন না। মা পার্বতী বলছে, তুমি পারো না ওকে ধনী বানিয়ে দিতে? ভোলানাথ বলে, ওর কপালে ধনী হওয়া নাই, জোরাজুরি করলে ও ধনী হবে না, হবে না। পার্বতী বললেন, শোনো, বেশি লাগবে না, ওকে দুটো হিরে দিয়ে দাও। হিরে সব থেকে কি দামি না কম দামি? জগতে সব থেকে দামি বস্তু হলো হীরা। তো বলছে, মা পার্বতী বলছে, ওকে দুটো হিরে দিয়ে দাও, ওই দুটো হিরে বিক্রি করলে ওর সারা জীবন কেটে যাবে। ভোলানাথ বলে, দুটো না, আমি ওকে 1 ট্রাক হিরে দেব, যদি ওর কপালে না থাকে ও কিন্তু পাবে না। মা পার্বতী বলে, দেখি, তুমি যদি 1 ট্রাক, ওকে 1 রথ, হ্যাঁ 1 রথ বলে, একটা রথে করে 1 রথ ওকে হিরে দেব। রথ মানে আমরা যাকে বলি ট্রাক, ওরা রথ। বলছে, একটা রথ, 1 পুষ্প রথ ওকে হিরে দিয়ে দেব। হ্যাঁ, মা পার্বতী বলে, বেশ, দেখি কেমন করে কপালে আবার থাকে না, হীরা যদি দেয় তা আবার কপালে না থেকে কেমনে পারে। ভোলানাথ বলে, নাও, একটা পুষ্প রথের মধ্যে করে, মাগো এক বিশাল বড় ট্রাকে যতটা হাঁটে, একটা বড় পুষ্প রথের মধ্যে করে ভোলানাথ হিরে সাজিয়ে দিয়েছে, নাও, দেখি তুমি ওকে কি করে বড়লোক করো। পার্বতী বললেন, বেশ, এই হিরেগুলো আজ ওই লোকটা যে রাস্তা দিয়ে ভিক্ষা করতে যাবে সেই রাস্তার মধ্যে ফেলে রাখবো, আর যখন ওই হীরাগুলো পাবে তখন তো বড়লোক হয়ে যাবে, ওর আর ধনের অভাব হবে না। জানেন, যেই রাস্তাটা দিয়ে সেই মহাদেবের ভক্ত ভিক্ষা করতে যাবে, মা পার্বতী সেই রাস্তার মধ্যে হীরাগুলো ছড়িয়ে রেখে দিয়েছে। বলে, নে, আজ আর তোর অভাব থাকবে না, এই হীরাগুলো যদি তুই পেয়ে যাস তুই বড় ধনী হয়ে যাবি। রাস্তার মধ্যে হীরা ছড়িয়ে রেখেছে। এবার ও ভক্ত তো ভিক্ষা করতে যাবে, এক একদিন এক একটা সাজে না, কোনোদিন পঙ্গু, কোনোদিন লুলা। ও ভক্ত বলছে, এতদিন তো পঙ্গু লুলা বোবা সেজেছি, আজ একটু অন্ধ সাজি, আজ একটু অন্ধ সাজি। একটা ফলের গাছ আছে, নাম হলো 22 গাছ, চেনে? 22 গাছের ফল হলো খুব আঠা, কোনো কিছুতে লাগিয়ে রাখলে আর সেটা ওঠে না। ও কি করেছে, সে 22 গাছের ফল এনে চোখের পাতায় লাগিয়ে দিয়েছে, বলে এমন ভাবে লাগাবো যেন চোখ আর খুলতে না পারি। আজ মানুষ আমাকে দেখলে অনেক বেশি বেশি ভিক্ষা দেবে, সবাই বলবে ও জন্ম থেকেই অন্ধ, চোখের পাতাটাও এখনো মেলেনি। চোখের পাতায় সেই 22 গাছের আটা লাগিয়ে ভিক্ষা করতে বের হয়েছে। আর রাস্তার মধ্যে কি ফেলানো আছে? জোরে বলবেন, বুঝতে পারছেন? মা পার্বতী রাস্তার মধ্যে কি ফেলে রেখেছেন? হিরে। কেন? হিরেটা পেয়ে ও যেন বড়লোক হয়ে যায়। আর আজকেই ও চোখে কি লাগালো? আটা লাগিয়ে কানা সাজলো, যেন এমন কানা, বলছে আজ এমন কানা সাজবো যেন সবাই বুঝতে পারে যে আসলেই আমি একটা কানা। হ্যাঁ, চোখে দেখি না, অন্ধ। তাই কি করলেন, চোখে এমন ভাবে আটা লাগালেন কিচ্ছু দেখতে পাচ্ছে না। বলে, কিছু দেখতে না পারলে তো কয়েক জায়গায় ঘুরলাইয়ে ঘুরলাইয়ে পড়ে যাব। তারা না দেখতে পায় পড়ে যায় না। বলে, বারবার যদি পড়ে যাই মানুষের মনে মায়া হবে, আমায় একটু বেশি ভিক্ষা দেবে। তাই চোখে আটা লাগিয়ে আজ ভিক্ষা করতে বেরিয়েছে। এবার ভিক্ষা করতে বেরিয়েছে, রাস্তার মধ্যে কি ফেলানো আছে বলুন? কার জন্য ফেলালো? ওই মহাদেবের ভক্তের জন্য। তোর কপালে কি আছে? জোরে বলুন, আছে? তাহলে কপালে যদি না থাকে কোনোদিন বড়লোক হতে পারবেন? যতই কবস্তাবীজ গাছরা পাথর যাই করেন, ভগবান যদি না দেয়, মনে রাখবেন এ জীবনে সম্ভব। এবার ওই অন্ধ সেজে যখন ওই রাস্তার মধ্যে ভিক্ষা করতে যাচ্ছে না, যেইখানে ওই হীরাগুলো ফেলেছে সেইখানেই হোঁচট খেয়ে পড়ে গেছে। এবার হীরা অত কাচের মতো পেরায়, ওই যেই পড়ে গেছে না, গায়ের মধ্যে ঢুকে গেছে। গায়ের মধ্যে কি ঢুকেছে? কিন্তু ও তো দেখতে পাচ্ছে না।
ও ভেবেছে কাঁচ, ও ভেবেছে কি কাঁচের টুকরো ঢুকে গেছে। এবারে ও মহাদেবের ভক্ত গালি দিচ্ছে, কে কোন বেয়াদ্দপটা এইখানে হীরা এই কাঁচগুলারে ফেলাইছে রাস্তার মধ্যে, যদি পাইতাম ধরে দুটো চড় মারতাম। মা পার্বতী দৌড়াতে দৌড়াতে এসেছে মহাদেবের কাছে। মহাদেব বলে, কি হইলো, দৌড়াচ্ছ কেন? বলে, তোমার ভক্ত পেলে আমায় দুটো চড় মারবে। মহাদেব বলে, কেন চড় মারবে কেন? তুমি তো তার উপকার করতে গেলে, তুমি তো তাকে ধনী বানাতে গেলে। মা পার্বতী বললেন, শোনো, এবার বুঝতে পেরেছি, কপালে যদি ধন না থাকে তাহলে রাস্তায় ছড়িয়ে রাখলেও ধনী হওয়া যায় না, যায় না। তাই সাবধান, ভগবানের সাথে লোভের সম্বন্ধ করবেন না। ঠাকুর আমার এই ইচ্ছা পূর্ণ হলে এই দেব ওই দেব, আর বাতাসার বিনিময় যেন করবেন না। দিন ভগবান যা দেবেন তাতে সন্তুষ্ট, বিনিময় করতে হবে না। তার জন্য ভালোবেসে বাতাসা নিয়ে যান, তাতে সন্তুষ্ট। কিন্তু যখন বিনিময় করতে যাবেন, আমার এই ইচ্ছা পূর্ণ হলে তোমায় বাতাসা দেব, বলে ভগবান তাহলে তোমার ইচ্ছা পূর্ণ হতেও পারে, কিন্তু ভগবানকে আর পাওয়া তোমার হবে না। তাই খুব সাবধান এবং সতর্কতার সাথে থাকবেন, যেন ভগবানের সাথে বিনিময় না হয়। তো ভগবানের বাবার, নন্দ বাবার কয়টা গরু আছে মায়েরা? তার ছেলেকে কি বাতাসার লোভ দেখানো যায়? তাহলে আমরা মূর্খ নয়? মূর্খ মূর্খ মহামূর্খ। জানেন আজ কি হলো? ওই ভাগবত পাঠক গোবিন্দ দাস বাবাজি, যিনি রঘুনন্দনের মায়ের গুরুদেব, ভাগবত পাঠ করছে, সব ভক্তরা এক মনে ভাগবত শুনছে। আর 6 বছরের ছোট্ট রঘুনন্দন, সেও মনে মনে এক মনে ভাগবত কথা শ্রবণ করছেন। পাঠক বলছে, শোনো, আজ নন্দ মহারাজ তার 9 লক্ষ গাভীকে নিয়ে ভগবান কৃষ্ণ আমার গোষ্ঠে যাচ্ছে। ভুল বলেছি, রঘুনন্দনের বয়স তখন 8 বছর। কত বছর? 8 বছর। আর ভগবান তখন ওই গাভী নিয়ে গোষ্ঠে যাচ্ছেন। 8 বছরের রঘুনন্দন এক পাশে বসে হরিকথা শ্রবণ করছে। এবার ভাগবত পাঠক বলছে, শোনো, ভগবান কৃষ্ণ গোপাল আজ আমার প্রথম গোষ্ঠে যাচ্ছে, তার পায়ে কোনো জুতো নেই, খালি পা। আজ ভগবান গরু চড়াতে যাচ্ছে, পায়ে কোনো জুতো নেই, খালি পায়ে গোবিন্দ আমার গোষ্ঠে যাচ্ছে। এই কথা যখন শুনেছে না, ওই পাশে বসে রঘুনন্দন রাগে ভুলে যাচ্ছে। কেমন মা বাপ! ভাগবত পাঠক পাঠ করছে, দেখুন আমরা এই পাঠ করি, কিন্তু সবাই কি সত্যি কথা মানতে পারছে? এই পাঠের কথা সবাই শুনছে, ওরই কথা, কিন্তু বিশ্বাস করবার লোক খুব কম বিশ্বাস করতে চায় না। ওই ছোট্ট ছেলেটা ভাগবত শুনে না, ভাগবত পাঠ করছে, আর সেইগুলো শুনে প্রত্যেকটা কথা বিশ্বাস করে নিচ্ছে। পাঠক বলছে, গোবিন্দ আজ আমার খালি পায়ে গোষ্ঠে যাচ্ছে, পায়ে কোনো জুতো পড়েনি। তাই আজ প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠে যাচ্ছে। কেমন ভাবে? প্রাণ গোবিন্দ যায় রে আমার গোষ্ঠে চলে যায়, প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠে চলে যায়, খালি পায়ে সোনার নূপুর ধন্যবাদ, সোনার নূপুর রুনু ঝুনু বাইরে নূপুর, রুনু ঝুনু বাই, খালি পায়ে প্রাণ গোবিন্দ গোষ্ঠে চলে যায়। গোবিন্দ আজ আমার কৃপায় যাচ্ছে, কেন বলুন তো? তার এত করুণা, এত কৃপা। বলে, শোনো, ওই যাওয়ার পথে রাস্তায় যে ঘাসগুলো আছে, ওরাও তো অপেক্ষা করে আছে, প্রভু কবে তোমার চরণ পাবো।